হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি। সো আজকে আমি এই অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এটা নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। শওকত আলী 1936 থেকে 2018 সাল তিনি বেঁচে ছিলেন। বাংলাদেশের একজন কথা সাহিত্যিক। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে প্রদোষ, প্রাকৃতির জন, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি, পূর্বদিন ইত্যাদি উল্লেখযোগ্য। নিচের গল্পাংশটুকু তার যাত্রা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। যাত্রা লিখেছেন শওকত আলী। সো তোমরা যাত্রা যে প্রবন্ধটা সেটা তোমরা পড়ে নিবা। পড়ার আগে তোমাদের অবশ্যই শব্দার্থগুলো পড়ে নিতে হবে। 2.2.1 শব্দের উচ্চারণ। যাত্রা গল্প থেকে কিছু শব্দ এবং এগুলো প্রমিত উচ্চারণ নিচের ছকে দেওয়া হলো। সহপাঠীদের সঙ্গে শব্দগুলোর উচ্চারণ অনুশীলন করো এবং উচ্চারণ প্রমিত হচ্ছে কিনা তা খেয়াল করো। সো দেখো, শব্দ অনিশ্চিত, এর প্রমিত উচ্চারণ হচ্ছে অনিশ্চিত। অন্তত, এর প্রমিত উচ্চারণ হচ্ছে অন্তত। অসংখ্য, অসংখ্য। আগ্রহ, আগ্রহ। আত্মীয়, আত্মীয়। উদ্বিগ্ন, উদ্বিগ্ন। অধীর, অধীর। কাণ্ড, কাণ্ডু। সো তুমি এগুলো পড়ে নিবা। সেখানে দেখো 2.2.2 ভাষারূপের পরিবর্তন। যাত্রা গল্পের কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে। গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিচের ছকের বাঁ কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো। কাজ শেষে সহপাঠীর সঙ্গে উত্তর মিলিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো। সো আঞ্চলিক বাক্য এবং প্রমিত রূপ, যেমন একটা করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ভিড় কইরো না, আর উঠেন না, নাও ডুববো কইলাম। সো এর প্রমিত ভাষা হচ্ছে আস্তে আস্তে ভিড় করো না, আর উঠবেন না, নৌকা ডুবে যাবে বলছি। সেভাবে তোমাদের এগুলো উত্তর লিখতে হবে। সো আমার অ্যান্সার স্ক্রিপ্ট দেখিনি। সো উত্তরটা দেখো, আঞ্চলিক বাক্য এবং এর প্রমিত রূপ। আস্তে আস্তে সেটা করানো হয়েছে। রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও বাবারে নৌকাডারে ঘুরাইতে ক আমার রাখাইল্লা রইয়া গেল। রাখাল রয়ে গেল, নৌকা ঘুরাও বাবার নৌকাটাকে ঘুরাতে বলো, আমার রাখাল হয়ে গেল, রয়ে গেল। শেখ সাহেবের খবর জানেন কিছু? ছাত্রকে সবাইরে নাকি মায়েরা ফেলাইছে? শেখ সাহেবের খবর জানেন কিছু? ছাত্রকেও সবাইকে নাকি মেরে ফেলেছে? জান মিয়া, দেখা আহেন, মস্করা করতে আইছেন? জান মিয়া, দেখে আসুন, মজা করতে আসছেন? চিন্তা নাই, খালি ঢাকা শহরে অগুয়াহাতে, ইদিক চিটাগাং, খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে, আমাগো যাইতে দেন, রাস্তা ছাড়েন। চিন্তা নেই, শুধু ঢাকা শহরে ওদের হাতে। এদিকে চিটাগাং, খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে, আমাদের যেতে দিন, রাস্তা ছাড়ুন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীগুলো দেখেনি। সো দেখো, ভাষার প্রমিত ও অপ্রমিত রূপ। অঞ্চলভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে। ভাষার এই রূপ বৈচিত্র্যকে বলে আঞ্চলিক ভাষা। এই রূপ বৈচিত্র্যকে কি বলে? আঞ্চলিক ভাষা। অর্থাৎ অঞ্চলভেদে যে ভাষা, অঞ্চলভেদে যে ভিন্ন ভিন্ন ভাষা, এগুলো হচ্ছে কি আঞ্চলিক ভাষা। বাংলাদেশে বাংলা ভাষার অনেকগুলো আঞ্চলিক রূপ আছে, যেমন খুলনার আঞ্চলিক ভাষা, নোয়াখালীর আঞ্চলিক ভাষা, সিলেটের আঞ্চলিক ভাষা, ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, বরিশালের আঞ্চলিক ভাষা, রংপুরের আঞ্চলিক ভাষা ইত্যাদি। কোনো শব্দ অঞ্চলভেদে আলাদাভাবে উচ্চারিত হতে হয় কিংবা একই অর্থে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। বাক্যের ঘটনা অনেক সময় আলাদা হয়। আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা। এই ভাষাতে মানুষ কথা বলা শুরু করে এবং ক্রমে সে ভাষায় প্রমিত ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়। গল্প, উপন্যাস, নাটক বিভিন্ন চরিত্রের মুখে মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগে দেখা যায়। তাতে ওইসব চরিত্র অধিক বিশ্বস্ত বাস্তব হয়ে ওঠে।
ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের কিছু সমস্যা তৈরি করে। এই সমস্যা দূর করার জন্য ভাষার একটি রূপকে প্রমিত হিসাবে গ্রহণ করা যায়, যাতে সব অঞ্চলের মানুষ তা সহজে বুঝতে পারে। একই কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগে, শিক্ষা কার্যক্রমে, দাপ্তরিক কাজে, গণমাধ্যমে, সাহিত্যকর্মে ভাষার প্রমিত রূপ ব্যবহৃত হচ্ছে। ভাষার এই সর্বজনগ্রস্ত গ্রাহ্য রূপের নাম হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষার দুটি রূপ আছে, একটা হচ্ছে কথ্য প্রমিত, একটা হচ্ছে লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিক কথা বলার সময়, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে। অর্থাৎ কথ্য প্রমিত হচ্ছে কথা বলার সময় এবং লেখ্য প্রমিত হচ্ছে লেখার সময়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদ দেখা থেকে শুরু করবো। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।